নৌকার পালে লেগেছে হাওয়া, সময় বহমান নদীর মতোই। জোয়ার ভাটা একটি নদীর সৌন্দর্যকে বিকশিত করে, ঠিক তেমনি বদলে যাওয়া বাংলাদেশের গল্পের অন্তরালেও রয়েছে অবিরত জোয়ার ভাটা। সেই জোয়ার ভাটাকে অতিক্রম করে সগৌরবে ৭৫ বছর যাবৎ বহমান একটি নৌকার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য সেদিন অস্তমিত হয়েছিল। এরপর প্রায় ২০০ বছর বাঙালি জাতিকে ব্রিটিশ উপনিবেশের গোলামি করতে হয়। ১৯৪৭ সালে দেশভাগের মধ্য দিয়ে এই কালো অধ্যায়ের সমাপ্তি ঘটে। কিন্তু কালের পরিক্রমায় বাঙালিদের অধিকার বঞ্চনার গল্প যেন আরো দীর্ঘায়িত হতে থাকে। সগৌরবে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠায় ১৯৪৯ সালের ২৩শে জুন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং শামসুল হকের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। নবগঠিত এই কমিটিতে শেখ মুজিবুর রহমান কারাগারে থেকেই যুগ্ম সম্পাদক পদ অর্জন করেন। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব ও জেল জুলুম সহ সর্বপ্রকার অপপ্রচার নির্যাতন উপেক্ষা করে জনগণের অধিকার নিশ্চিত করাই ছিল তাঁর ব্রত। তাই তিনি পরবর্তীতে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। এদেশের স্বাধীনতা থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলন, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সকল আন্দোলনে যে বিজয় অর্জিত হয়েছে তা বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমেই হয়েছে। এক কথায় ৫২ ভাষা আন্দোলন, ৬৬ ৬ দফা, ৬৯ গণ অভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সকল আন্দোলন থেকে শুরু করে বাঙালি জাতির যা কিছু অর্জন তা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই এসেছে। ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণে বাঙালি জাতিকে প্রদান করেন স্বাধীনতার দিক নির্দেশনা। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ২৫শে মার্চ রাতভর চলে ঘুমন্ত বাঙালি জাতির উপর ইতিহাসের বর্বর গণহত্যা। ২৬শে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন পিতা মুজিব। গ্রেপ্তার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিছুদিনের মাঝেই তাকে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে। শুরু হয় পৃথিবীর মানচিত্রে একটি নতুন দেশ প্রত্যয়ের মরণপর লড়াই। মিত্র রাষ্ট্র হিসেবে পাশে দাঁড়ায় ভারত। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। অবশেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পূর্ণ বিজয় অর্জন করে বাংলাদেশ। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন একটি রাষ্ট্র বাংলাদেশ। ১৯৭২ সালে ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু মুক্তি পেয়ে এদেশের মাটিতে পা রাখেন। বাঙালি দেখিয়ে দিয়েছে দুনিয়ার ইতিহাসে স্বাধীনতার সংগ্রামে এত লোক আত্মহতি, এত লোক জান দেয় নাই। স্বাধীনতা পরবর্তীতে অর্থনৈতিক, সামাজিক ও ভৌত অবকাঠামো বিধ্বস্ত এই দেশকে নেতৃত্ব দিতে শূন্য থেকেই বঙ্গবন্ধুকে শুরু করতে হয়েছিল। স্বপ্নের ঘোর কাটতে না কাটতেই জাতির ইতিহাসে নেমে আসে গভীর অন্ধকার। মুক্তিযুদ্ধের চেতনা যাতে পুনরায় মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। বাংলার দীপ্তিমান সূর্য ঢাকা পড়ে কালো মেঘের ছায়ায়। সেদিন দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর ২ কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। পরবর্তীতে একই বছরের ৩রা নভেম্বর আওয়ামী লীগের ৪ জন জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মোহাম্মদ মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ নামক দলটি নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী অপশক্তি। কিন্তু সময়ের পরিক্রমায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ পুনরায় হাল ধরে বাংলাদেশ পুনর্গঠনে। ১৯৯৬ সালে প্রথমবার এবং ২০০৮ সাল থেকে বর্তমান পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
যে পরিকল্পনা গ্রহণ ও কার্যক্রম শুরু করে রেখে গিয়েছিলেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা সেখান থেকেই শুরু করেছিলেন। বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ ও উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে রূপকল্প বা ভিশন 2021 এবং ভিশন 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন তিনি। এই ডিজিটাল বাংলাদেশের সম্পূর্ণ পরিকল্পনা, বাস্তবায়ন সব কিন্তু বাংলাদেশে আমাদের নিজস্ব করে। জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনা সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন ও অগ্রযাত্রার যে পথ চলার শুরু হয়েছিল, আজকের বদলে যাওয়া বাংলাদেশের গল্পে শুরু হয় সেখান থেকেই। 41 সালের মধ্যে আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব, আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বের গুণে বাংলাদেশ আজ সারা বিশ্বের বিস্ময় ও উন্নয়নের রোল মডেল। হেনরি কিসিঞ্জারের কথাকে মিথ্যা প্রমাণিত করে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে। আজ ঢাকা শহরের বুক চিরে ছুটে যায় স্বপ্নের মেট্রো রেল। প্রমত্ত পদ্মার বুক জুড়ে নিজস্ব অর্থায়নে সকল প্রতিকূলতা মোকাবেলার মাধ্যমে গড়ে উঠেছে স্বপ্নের পদ্মা সেতু। নদীর তলদেশে আজ গাড়ি ছুটে চলছে কর্ণফুলী টানেলে। এমন বেশ কিছু উল্লেখযোগ্য মেগা প্রকল্প ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং কিছু চলমান। তন্মধ্যে রাজধানী ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট সহ এমআরটি বহুবিধ প্রকল্প, দেশের প্রথম নদীর তলদেশ সড়ক কর্ণফুলী টানেল, দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়িতে 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র এবং গভীর সমুদ্র বন্দর রামপালে 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পায়রা কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর, হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ইত্যাদি প্রকল্পসমূহ উল্লেখযোগ্য। মেগা প্রকল্পগুলোর বাইরে চলছে 100টি অঞ্চল নির্মাণের কাজ। এসব অঞ্চলকে ঘিরে আগামী 2030 সালের মধ্যে দেশে শিল্প বিপ্লব ঘটবে, আর তখনই জাতির পিতা বঙ্গবন্ধুর উন্নত সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। আর এই সাফল্যের কাণ্ডারি বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ শুধু এদেশের প্রাচীন ও সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠনই নয়, বাংলাদেশের রাজনীতির মূলধারাও। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও আওয়ামী লীগের ইতিহাস এক সূত্রে গাঁথা। সময়ের পরিক্রমায় স্রোতের সাথে সঙ্গতি রেখে বাংলাদেশ আওয়ামী লীগ নামক নৌকাটি এগিয়ে যাবে অবিরত।